তো আমি আজকে বানাবো হচ্ছে গরুর ভুঁড়ির কালিয়া ভুনা। তো এবার আমি সর্বপ্রথম ভুঁড়িটাকে সুন্দর মতো করে ধুয়ে নেব। ভুঁড়ি ধোয়া শেষ। আমি এখন পেঁয়াজ রসুন মরিচটাকে সুন্দর মতো করে কেটে নেব। তো আমি এখন পেঁয়াজ রসুনটাকে কেটে নেব। রসুন, তো আমার এখন রসুনটা কাটা শেষ। আমি এখন পেঁয়াজটাকে সুন্দর মতো কেটে নেব। তো আমার এখন পেঁয়াজটা কাটা শেষ। আমি এখন মরিচটাকে সুন্দর মতো কেটে নেব। তো আমার এখন মরিচটা কাটা শেষ। তো আমি এখন রসুন আর পেঁয়াজটাকে ধুয়ে বেটে নেব। বেটে নেব। তো এখন আমার রসুন আর পেঁয়াজটা বাটা শেষ। আমি এখন এটাকে তুলে নেব। তো এবার আমি জিরা মশলা আর এলাচটাকে বেটে নেব। তো আমার এখন জিরা মশলা আর এলাচটা বাটা শেষ। আমি এখন এটাকে তুলে নেব। তো এবার আমার জিরা মশলা আর এলাচ বাটা শেষ। আমি এখন ভুঁড়িটাকে সুন্দর মতো রান্না করে নেব। এবার আমি সর্বপ্রথম চুলাটা জ্বালিয়ে দেব। জিরা বাটা, মশলা বাটা আর এলাচ বাটা, এবার আমি সুন্দর মতো নেড়ে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দেব, ধনের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার আমি সুন্দর মতো নেড়ে নেব। এবার কাঁচামরিচ দিয়ে দেব।
মশলাটা দিয়ে দেবো। তো এবারে আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার আমি এটাকে সুন্দর মতো নেড়ে নেব। মশলাটা কষানো অবধি আমি এখন অপেক্ষা করব। মশলা কষানো শেষ, আমি এখন ভুঁড়িটাকে দিয়ে দিব। তো এখন আমি সুন্দর মতো নেড়ে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা তুলে এবার নেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। এবার আমি সুন্দর মতো নেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এবার আমি 5 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে নেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার এখন গরুর কালাভুনা রান্না শেষ। আমি এখন আপনাদেরকে খেয়ে জানাবো যে এটা কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। আপনারা যদি গরুর কালাভুনা যদি খেতে চান তাহলে বাসায় বানিয়ে খেতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা।